বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শকবৃন্দ, দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আজকে ইস্তেগফারের ফজিলত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। ইস্তেগফার এটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল, যার অসংখ্য ফজিলত রয়েছে। আজকে অসংখ্য ফজিলত থেকে 5টি ফজিলত নিয়ে আলোচনা করব। আসুন আমরা সকলেই এ সম্পর্কে জানি। 1 নম্বর ফজিলত, ইস্তেগফারের মাধ্যমে বান্দার গুনাহ খাতা ক্ষমা হয়ে যায়। মিশকাতুল মাসাবিহ হাদিস নাম্বার 2344। হাদিসটি হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রব। শয়তান বলল, হে মহান প্রতিপালক, তোমার ইজ্জতের কসম, লা আবরাহু উগযি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম। আমি তোমার বান্দাদেরকে প্রতিনিয়ত গোমরা করতে থাকব যতদিন পর্যন্ত তাদের দেহের মধ্যে প্রাণ থাকবে। শয়তান যখন এই কথা বলল, ফাকাল আর-রব্বু আযজা ওয়া জাল, আল্লাহ তাআলা বললেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফা'i মাকানি, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চ অবস্থানের কসম, লা আযালু আগফিরু লাহুম মাস্তাগফারুনি। আল্লাহ তাআলা বললেন, আমার বান্দারা যতক্ষণ পর্যন্ত আমার কাছে ক্ষমা চাইতে থাকবে, আমি সর্বদা তাদেরকে ক্ষমা করতে থাকব। সুবহানাল্লাহ বিহামদিহি। ইস্তেগফারের মাধ্যমে গুনাহ খাতা মাফ হয়ে যায়। 2 নম্বর ফজিলত, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর আযাব থেকে মুক্তি লাভ করা যায়। সূরাতুল আনফাল আয়াত নাম্বার 33 আল্লাহ তাআলা বলেন, ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আর তারা ইস্তেগফার করে এমন অবস্থায় আল্লাহ তাআলা তাদের উপর আযাব দিবেন না। সুবহানাল্লাহ বিহামদিহি। 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর ফজিলত একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 1518। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তেগফার পড়াকে আবশ্যক মনে করবে, অর্থাৎ নিয়মিত ইস্তেগফার পাঠ করবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা, আল্লাহ তাআলা তাকে সকল প্রকার মুসিবত থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, এবং সকল প্রকার দুশ্চিন্তা হতে তাকে মুক্ত রাখবেন। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ তাআলা তার জন্য এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করবেন যা সে কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত ইস্তেগফার পাঠ করতেন। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 1515। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু লা ইউগানু আলা কলবি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কখনো কখনো আমার অন্তরের মধ্যে অলসতা দেখা দেয়। ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন মিয়াত মাররা, তাই আমি দৈনিক 100 বার আল্লাহর নিকট ইস্তেগফার করি। সুবহানাল্লাহ বিহামদিহি। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দৈনিক 100 বার ইস্তেগফার পড়তেন। আমরা সেই নবীর উম্মত। আসুন আমরাও নিয়মিত ইস্তেগফার পড়ি এবং এই সমস্ত ফজিলত লাভ করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলের সুস্বাস্থ্য কামনা করি। এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।